স্বাধীনতার আগেই নির্মিত জরাজীর্ণ, ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ ভবন দিয়েই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। ভবনের ছাদ থেকে ধসে পড়ছে ঢালাই। নিরাপত্তা ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন চিকিৎসক ও নার্সরা। কয়েক দশক ধরে বারবার মেরামত করেই চলছে জেলার টিবি হাসপাতাল। উপর থেকে খসে পড়ছে প্লাস্টার আর ছাদের অংশবিশেষ। বৃষ্টি হলেই ডাক্তারের কক্ষ ও ল্যাব সহ বিভিন্ন ঘরে প্রবেশ করছে পানি। প্রায় সবগুলো ঘরেই দেখা দিয়েছে ফাটল, বের হয়ে পড়েছে রডও, এমনকি ছাদে ঝুলানো ফ্যানও পর্যন্ত খসে পড়েছে। ভয়াবহ ঝুঁকির মধ্যেই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। 1960-এর দশকে নির্মিত হয় ক্লিনিকটি। এরপর কয়েক দফা সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে। রোগী ও স্বজনরা জানান, দীর্ঘদিনের এই ভগ্নদশা কাটিয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ এখনো নেওয়া হয়নি। চিকিৎসা নিতে এসে সর্বক্ষণ আতঙ্কে থাকতে হয় তাদের। চিকিৎসা সেবা দিতে এসে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিচ্ছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা। তাদের আশঙ্কা, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে ল্যাব ও ক্লিনিকের কয়েক কোটি টাকার সরঞ্জাম। আমি এখানে চিকিৎসা নিতে এসেছি। আমি এসে দেখি কি বিল্ডিংয়ের অবস্থা অনেক খারাপ, অনেক জায়গা ঝরে পড়ে গেছে। আমাদের মতো রোগী যদি এখানে আসা এরকম খারাপ অবস্থায় থাকে তাহলে তো আমরা আশঙ্কাজনক। এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বিল্ডিংয়ের অবস্থা অনেক জায়গায় সিমেন্ট প্লাস্টার ভেঙে পড়ে গেছে, রড দেখা যাচ্ছে। বিল্ডিংয়ে আমরা চাকরি করছি, তো আমাদের ভয় লাগতেছে কখন খসে পড়ছে মাথার উপরে, কোথায় পিঠের উপর। তো এই বিল্ডিংটা আমাদের নতুন করা খুবই একান্তর দরকার। আর বিল্ডিংটা ভালো হলে আমাদের সব ভালো লাগবে। এবং এখন কষ্টের মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছি, যেহেতু অনেকজন আমাদের বড় সিএস স্যার দেখে গেছে এবং ইঞ্জিনিয়ার স্যার ছবি তুলে নিয়ে গেছে। বিল্ডিং দেখে গেছে, মেরামত হবে না, নতুন করতে হবে। ভবনটি আর মেরামত করে চালানো সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জি, আসলে বিল্ডিংটা অনেক পুরনো। এটা অতীতে রেগুলার ইন্টারভ্যালে রিপেয়ারিং কাজ করা হলো। বর্তমানে যে অবস্থা আছে, রিপেয়ারিং করে লং টাইম সাস্টেন করা যাবে না। তো আমাদের একটা প্ল্যানিং আছে পুনর্নির্মাণের। এ সংক্রান্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। অতি শীঘ্র এগুলো নিয়ে ডিপিপি তৈরি হবে, তখন এটা পুনর্নির্মাণের জন্য আসবে। নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে দাবি করেছেন সিভিল সার্জন। ভবনটা হচ্ছে দীর্ঘদিনের পুরনো ভবন। একটা হচ্ছে যে একটা পরিকল্পনা আছে যে এই ভবনটা হচ্ছে নতুনভাবে হচ্ছে একটা হচ্ছে যে হচ্ছে গড়ে তোলা। আর আপাতত মেরামত করে হচ্ছে যে ঝুঁকি আছে, ঝুঁকিটা যতটুকু হচ্ছে মিনিমাইজ করা যায়।